আসসালামু আলাইকুম গাইস। আরেকটা রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে চলুন শুরু করা যাক। আজকে একটা পিজা বানাবো। প্রথমেই 150 গ্রাম দই নেবেন। দইটারে সুন্দরভাবে খুলে নেবেন। 12 ইঞ্চি 12 ইঞ্চি দইটা খুলে নেবেন, কেননা আমার পিজার সাইজ হবে 12 ইঞ্চি। সো এতক্ষণে বুঝে গেছেন আমি একটা পিজা বানাবো। চিকেন পিজা ক্রিম সস দিয়ে, টমেটো সস ছাড়া আজকে ক্রিম সস দিয়ে পিজা বানাবো। কেননা এটা এটা বাচ্চাদের জন্য, স্পাইসি ছাড়া মানে জাল ছাড়া পিজা বাচ্চাদের জন্য। সুন্দরভাবে মনে করেন যে 12 ইঞ্চি, দেখেন আমারটা পুরাপুরি 12 ইঞ্চি হয়েছে। তা আমি সুন্দরভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। দোরটাকে দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। আর এটা ইউজুয়ালি কেউ করে না, আর এটা প্রয়োজনও হয় না। আমি করতেছি কারণ হইতেছে ওই দৌড়টা আমার ফেটে গেছে এক সাইড দিয়ে। আর ফেটে যাওয়ার কারণ হচ্ছে যে আমার ফ্রেশ দৌড় কেবল এই দৌড়টা বানাইছি। দৌড়টা যদি ফ্রিজে রাখি তাহলে ওইটা এক রাত রাখলে পরের দিন এটা খুললে পিজাটা পারফেক্ট হয় আর হয়, সুন্দর হয়। তো সুন্দরভাবে আমি রাউন্ড শেপ দিয়ে নিছি। এখন দিয়ে দিতেছি এটা হলো ক্রিম সস। ক্রিম সস এই কারণে যে বাচ্চারা খুব পছন্দ করে ক্রিম সসটা, তার জন্য সুন্দরভাবে ক্রিম সস দিয়ে দিলাম। সুন্দরভাবে লেড়ে চেড়ে সুন্দরভাবে পুরো জায়গাটা সুন্দরভাবে ক্রিম সস দিয়ে দিলাম। এখন দিতে হবে আমাকে মোজারেলা চিজ সব জায়গাতে সুন্দরভাবে মোজারেলা চিজ দিয়ে দিলাম। তারপর এখন আমি দিয়ে দেব চিকেন। এখন আমার চিকেনটা এটা দেখতে দেখা যায় লাল, কিন্তু এটা স্পাইসি ছাড়া। এটা আমি সুইট পাপরিকা ব্যবহার করছি, তার জন্য একটু লাল লাল দেখা যাচ্ছে। সুইট পাপরিকা ব্যবহার করলে একটু লাল লাল দেখা যাবে চিকেনটা, এটা স্বাভাবিক। তবে নো স্পাইসি চিকেনটা কোনো জাল নাই। তারপর আমি উপরে দিয়ে দেবো হালকা করে পারমেজান চিজ দিলে কি হয়, সুন্দর একটা কালার আসে উপরে, সুন্দর একটা কালার আসবে, সেরকম একটা কালার হবে ইনশাল্লাহ। তো আমি পিজাটা এখন বেক করে নিব। 6 মিনিট আমি বেক করে নিলাম। দেখেন আমার পিজার কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এখন আমি সুন্দর করে কেটে নিলাম। ওকে, আমার পিজা রেডি। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, সি ইউ অ্যানাদার ভিডিও। থ্যাংক ইউ।